নমস্কার, ফিরে এলাম আজ নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। ঈশ্বরের কাছে কামনা করব অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই খুব 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 আনন্দে থাকবেন। কারণ এখন আনন্দই মানুষের মধ্যে নেই। যে কোনো সরকারের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক না কেন, জিনিসপত্রের দাম তো প্রচুর হুবাহু বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে ওষুধপত্রের দামও বেড়ে যাচ্ছে। মানুষের রোগে ভর্তি হয়ে গেছে, কোনো রোগ তো মানুষকে ছেড়ে দিচ্ছে না। সেই হিসাবে মানুষের সুস্থ থাকাটাই এখন আর আনন্দে থাকাটাই এখন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই অবশ্যই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, এটাই কামনা করি। যাই হোক, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দু জায়গাতেই, ভারতবর্ষ তার একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই লোকসভা ভোট চলছে। লোকসভা ভোটের একবারে লাস্ট মোমেন্টে এসে আমরা দাঁড়িয়েছি। এবার 4 তারিখ গণনা। তো আমি একজন পুরোহিত এবং তার সঙ্গে জ্যোতিষী। তো আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে জ্যোতিষ মতে কি বলছে, কে জিতবে বা কে হারবে। তো আমি প্রত্যেককে একটা কথাই বলেছিলাম যে লাস্ট দফা যেদিন ভোট হবে সেদিন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে যে কে কোন কেন্দ্রে জিতবে বা কে কোন কেন্দ্রে হারবে এবং কতগুলো সিট পেতে পারে সম্ভাব্য, তার একটা আইডিয়া অবশ্যই জ্যোতিষ বিচার করে বা জ্যোতিষ গণনাতে। তো আজ আমি সেই জ্যোতিষ গণনা অনুসারে পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখে আজ এইরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরছি। টোটাল ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন হয়েছে, এতে যতই আমাদের ভারতীয় জনতা পার্টি লাফাক না কেন, তারা কিন্তু 400 পার না হওয়ার সম্ভাবনা বেশি। খুব বেশি হলে হয়তো 350 থেকে 375 পর্যন্ত যেতে পারে। 375 ওপরে যাওয়াটা মনে হচ্ছে হবে না, সম্ভাব্য ফলাফল বলছি। 375 উঠতে পারবে না, 350 থেকে 375 পর্যন্ত যেতে পারে অল ওভার ইন্ডিয়া। আর পশ্চিমবঙ্গে কটা সিট পাবে সেটা আমি শেষে বলছি। যাই হোক, আগে আমি একটা কেন্দ্রে মোটামুটি কে জিততে পারে তার একটা সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই যে লোকসভা কেন্দ্রে আসবো আমি একটু লিখে রেখেছি জ্যোতিষ বিচার করে যে কে কোন কেন্দ্র থেকে জিততে পারে। সেই নিয়ে প্রথমেই আসবো আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার সিটটাতে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির, ভারতীয় জনতা পার্টির সম্ভাবনা প্রবল। আরামবাগের এই যে সিটটা, লোকসভা সিটটা, এই লোকসভা সিটটাতে বিজেপি জেতার সম্ভাবনা প্রচুর রয়েছে। তারপর আসছে আসানসোলেও তাই বিজেপি জেতার সম্ভাবনা প্রবল রয়েছে। বালুরঘাটেও তাই বিজেপি জেতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এরপর আসছি বনগাঁতেও তাই বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে। তারপর আসছি বাঁকুড়াতেও তাই বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে, ভারতীয় জনতা পার্টির জেতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এরপর আসছি বারাসাত অবশ্যই তৃণমূলের সাইডে যাবে। তৃণমূল কংগ্রেস, আমাদের যে শ্রদ্ধেয় মমতা দিদিমণির দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই বারাসাত কেন্দ্রটি। এরপর আছে বর্ধমান পূর্ব সম্ভবত দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন। তো এখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা প্রচুর রয়েছে বিজেপি থেকে। কারণ বর্ধমান পূর্বে বোধহয় সম্ভবত ওই বাইরে থেকে নিয়ে এসে দাঁড় করেছিল একজনকে তৃণমূল থেকে, কীর্তি আজাদ নাকি। তো ওনার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু উনি বাইরে থেকে এসেছেন অতটা প্রচার করতে পারেননি। তো সেই হিসাবে ওনার জেতার সম্ভাবনা কম রয়েছে। তাই বর্ধমান পূর্ব অবশ্যই বিজেপি দখলে যাবে। এরপর আসছি বর্ধমান পূর্বটা মানে এদিকটা, আর বর্ধমান দুর্গাপুরটা হচ্ছে বিজেপি দখলে যাবে। তো বর্ধমান পূর্ব আর বর্ধমান দুর্গাপুর এই দুটোই বিজেপির দখলেই যাবে। ব্যারাকপুরও তাই, ব্যারাকপুরও বিজেপির দখল।
ভারতীয় জনতা পার্টি দখলে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এরপর আসছি বসিরহাট। বসিরহাটেও তাই বিজেপি। বসিরহাট কেন্দ্রটাও কিন্তু সেই বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কেউ কেউ মনে মনে হয়তো ভাবতে পারেন যে অধিকাংশই বিজেপি বলছি, তাহলে হয়তো আমিও একজন বিজেপি একনিষ্ঠ কর্মী, তাই বিজেপিকে এগিয়ে রাখছি। এটা ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এই সন্দেশখালী বা আরও যে হিন্দুদের যে ভারত সেবাশ্রম সংঘ বা এদের ওপরে যে একটা কুকথা বলার একটা যে প্ররোচনামূলক কাজ বা এই ধরনের যে একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেই তৈরি হওয়ার নিরিখে বিচার বিবেচনা করেই আমাকে বাধ্য হয়ে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখতে হচ্ছে। কারণ আমি জ্যোতিষী, আমিও সমস্তটা বিচার করেই কিন্তু এটা আমি রায়টা দিচ্ছি। আমাদের যদিও ব্যক্তিগত একটা আমার নিজের অভিমত, কারোর সঙ্গে যেন গুলিয়ে ফেলবেন না। এটা আমি একজন জ্যোতিষ হিসেবে আমার নিজের ব্যক্তিগত অভিমত, যে জ্যোতিষ বিচার করে যতটা পেয়েছি ততটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে কোনো রাজনৈতিক রং যেন মাখাবেন না দয়া করে। এরপর আসছে বীরভূম। বীরভূমটা অবশ্যই কিন্তু আমাদের দিদিমণি শ্রদ্ধেয় তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর 100% বিজেপির দখলে যাবে। আপনারা মেলাবেন বিষ্ণুপুরে সুজাতা খাঁ বা মণ্ডল আর সৌমিত্র খাঁ, এদের যে স্বামী স্ত্রীর যে বিবাদ, এই স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব বা লড়াই, এটা পারিবারিক লড়াইটা একদম এইখানে চলে এসছে নিয়ে। যাই হোক, এখন একে অপরের মধ্যে লড়ছে, তো এখানটা 100% আপনারা মেলাবেন যখন ফল বেরোবে, এটা সৌমিত্র খানের দখলে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুর। বোলপুর কিন্তু তৃণমূলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বোলপুর কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের কাছেই যাবে। এবার আসছে কোচবিহারে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে। কোচবিহার, দার্জিলিং দুটোতেই, কোচবিহারেও বিজেপি, দার্জিলিংয়েও বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর ডায়মন্ড হারবার আর দমদমে আজ শনিবার ভোট হচ্ছে, তো দমদমে এবং ডায়মন্ড হারবার এই দুটোই কিন্তু তৃণমূলের দখলে যাবে। ওখানে যিনি আছেন তারা জিততে পারবেন না, তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঘাটালও তৃণমূল, ঘাটাল যে লোকসভা কেন্দ্র, সেই ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসছে হুগলি কিন্তু তৃণমূলের দখলে যাবে, হুগলি কিন্তু বিজেপি পাবে না। হাওড়া কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির দখলেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আছে যাদবপুরে তৃণমূল আর বিজেপি এদের দুজনের মধ্যে কন্টেস্ট হবে খুব, কিন্তু সম্ভবত বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আবার তৃণমূলও যেতে পারে, তাই এই যাদবপুর লোকসভা কেন্দ্রটাকে আমি দুজনের ক্ষেত্রেই রাখছি প্যারালাল, মানে এটা খুব বেশি কন্টেস্ট হবে যাদবপুর লোকসভা কেন্দ্রটা। তবে তৃণমূল কি বিজেপি আমি কোনো রায় যাদবপুর লোকসভার ক্ষেত্রে দিচ্ছি না, তবে আমার নিজস্ব অভিমত হিসেবে এটা তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তবে বিজেপি ছিনিয়েও নিতে পারে, তবে এটা কন্টেস্ট হবে কিন্তু। যাই হোক, জলপাইগুড়ি অবশ্যই ভারতীয় জনতা পার্টি। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস। জয়নগর তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামটা 100% বিজেপি হবে। আপনারা মেলাবেন যে ঝাড়গ্রাম কিন্তু 100% বিজেপি হবে। কাঁথি বিজেপি। কলকাতা দক্ষিণ তৃণমূল পাবে, আর কলকাতা উত্তর এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই যাবে। কৃষ্ণনগর কেন্দ্রটা অবশ্যই বিজেপি দখলে যেতে পারবে। কৃষ্ণনগর কেন্দ্রটা মেলাবেন যে ওরা বিজেপি দখলেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ দক্ষিণও বিজেপি হবে। মথুরাপুর কেন্দ্রটা অবশ্যই তৃণমূল পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। মেদিনীপুর বিজেপি, ওটা তো একদম মেদিনীপুরটা একদম আমাদের শুভেন্দু বাবুর গড়, তো ওটা তো ওনার দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মুর্শিদাবাদ হচ্ছে তৃণমূল, এটাও কিন্তু ভালো কন্টেস্ট হবে। মুর্শিদাবাদটা কন্টেস্ট হবে, তো তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পুরুলিয়া বিজেপি, রায়গঞ্জ বিজেপি, রানাঘাটও বিজেপি। পুরুলিয়া, রায়গঞ্জ ও রানাঘাট এই তিনটে লোকসভা আসনে বিজেপি দখলে যাওয়ার সম্ভাবনা 100%।
এবার আছে শ্রীরামপুর অবশ্যই তৃণমূলে দখলে যাবে। তমলুক বিজেপি, উলুবেড়িয়া তৃণমূল। তমলুক বিজেপির দখলে যাবে, উলুবেড়িয়া তৃণমূলে দখলে যাবে। আর মালদা উত্তরটা হবে বিজেপির দখলে। তো মালদা উত্তর অবশ্যই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা বিরাট রয়েছে। এরপর আসছি বহরমপুরটা একটা ভাইটাল কেন্দ্র। বহরমপুরটা কেন ভাইটাল বলছি, কারণ আমি নিজে মুর্শিদাবাদ আগে গেছি, আমি মুর্শিদাবাদের ব্যাপারটা একটু জানি। যেহেতু মুর্শিদাবাদে একটা অধীর চৌধুরীর একটা প্রাধান্য বরাবরই ওখানে কিন্তু রয়েছে। তো অধীর চৌধুরীকে মানুষ ভালোবাসে এবং অধীর চৌধুরী প্রতিটা মানুষের দুঃখ যন্ত্রণা দুর্দশায় কিন্তু পাশে যেয়ে দাঁড়ান, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এবং আমার সঙ্গে বহু ইসলাম ভাইয়ের কথা হয়েছে, তখন আমি ওনাদের ওখানে যেতাম। এবং আমাদের যে টিপু সুলতান ওখানে আছেন, আমাদের রহমানদা আছেন বা রিজানুদা আছেন, ওনাদের সঙ্গে আমার অনেক সময় কথা হয়েছিল বা আমি ওনাদের বাড়িতে যে থেকেছিলাম। তো তখন আমার সঙ্গে একটা ওনার বিরাট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বা এখনো আছে বর্তমানে। তো ওখানে ওনারা আমার প্রত্যেকেই বলেছেন যে এখানে অধীর চৌধুরী জেতার সম্ভাবনা বিরাট, বা এখানে অধীর চৌধুরীর একটা প্রাধান্য বিরাট রয়েছে। তো সেহেতু ওই বহরমপুর লোকসভাটা ওইটাই কিন্তু অবশ্যই কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। কারণ ওখানে অধীর চৌধুরী ভালোভাবে সংগঠনটা করেন এবং ওনার কথার বিরাট দাম, এবং ওনাকে মানুষ ভালোবাসেন। প্রতিটি হিন্দু ভাই, প্রতিটি ইসলাম ভাই বা মুসলমান ভাই প্রত্যেকে অধীর চৌধুরী কিন্তু একটা আলাদা চোখে দেখেন। কোনো রাজনৈতিক দলাদলির বাইরে যেয়ে থেকে কথা আমি বলছি। তো সেই হিসেবে বহরমপুর লোকসভাটা কিন্তু কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত প্রবল হয়ে আছে। যাই হোক, এই নিরিখে বা এই পশ্চিমবঙ্গ যে এতগুলো লোকসভা, টোটাল 42টা লোকসভা কেন্দ্র, এই 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে 22 থেকে 26টা বিজেপি দখলে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এরপর হচ্ছে কংগ্রেসের একটা, শুধুমাত্র বহরমপুর লোকসভাটাই কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি রয়েছে 12 থেকে 16, আর একটা হয়তো সিপিএম পেলেও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সিপিএমকে মানুষ অতটা ভালো চোখে দেখে না, সিপিএম এর না পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে। একটা আধটা হয়তো পেলেও পেতে পারে, তবে তৃণমূল কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা রয়েছে 12 থেকে 16টা। তো এই হচ্ছে টোটাল চিত্র আমাদের জ্যোতিষ বিচারে। তো জ্যোতিষ বিচারে আমি টোটাল আপনাকে বললাম যে কোন আসনটা কে পেতে পারে। তাই হোক, হার জিত প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। যে জিতবে, তাতে বিজেপি জিতুক বা অন্য কেউ জিতুক, যারা জিতবে তারা সরকার করবে, আমরা সেই সরকারকে সমর্থন করবো। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অবশ্যই সরকার হবে, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের নিয়ম বা নীতি অনুসারে আছে, সেটাই হবে। বা অন্য কেউ যদি সরকার করে তাদেরকে আমাদের সমর্থন করতে হবে, সেটা আমাদের করতে বাধ্য, কারণ যেহেতু সংবিধানের এটাই নিয়ম। তো যেই জিতুক যেই হারুক না কেন, আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার যে দর্শক মন্ডলী প্রত্যেকের রিকোয়েস্ট করব যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, বা কারোর সঙ্গে মারপিট দাঙ্গা হাঙ্গামা বা এই ধরনের কটু বাক্য বলা বা ডিবেটের মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের জিনিস করবেন না। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে শান্ত সুস্থ থাকতে দিন। মানুষ এমনিতেই সব কিছু নিয়ে জর্জরিত। যেই জিতুক যেই হারুক না কেন, রাজনৈতিক দলাদলি দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি খুনোখুনি এই ধরনের জিনিস যেন একেবারেই না হয়, কারণ এগুলো খুবই দৃষ্টিকটু এবং খারাপ লাগে। আপনারা যাকে আপনি মারবেন বা যে আপনাকে মারবে, সে হয়তো আপনার পাড়ার দাদা হতে পারেন বা দিদি হতে পারে বা বাবা হতে পারে, মা হতে পারে, কাকিমা হতে পারে, জেঠু হতে পারেন, যে কোনো কেউ হবেন। তাহলে যার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, যাকে আমি বাইরে বেরোলেই তার সঙ্গে দেখা হবে, তার সঙ্গে আমি কেন শুধু নিজের ক্ষমতার লোভে কেন শুধু এসব করতে যাবো? আপনারা একটা মনে রাখবেন, যারা উপরতলায় বসে রাজনীতি করছে তারা কিন্তু কেউ এই ধরনের জিনিস করে না। তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন একে অপরের মধ্যে মারপিট করতে যাব? তাই অবশ্যই যে 4 তারিখের রেজাল্ট বেরোবে, রেজাল্টে যাই হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কি হলো না হলো, তাহলে আমি জ্যোতিষ বিচারে সঠিক কতটা বা বেঠিক কতটা আমি নিজেকে একটু অ্যানালিসিস করতে পারবো। আর 4 তারিখের রেজাল্টে যাই হোক না কেন নিজের খেয়াল রাখবেন, অপরকে খেয়াল রাখবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর খুব 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 আনন্দে থাকবেন। আর অবশ্যই দেখতে থাকুন
আমার এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল স্বজন সাথী। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছে, তখন না ফিরে আসছি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই ভোটের রেজাল্টের সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি হলো বা কি ঘটলো বা কতটা আমি সত্য বলতে পারলাম, তার ব্যাকআপটা কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বা নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিও নিয়ে ফিরে আসতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।